হ্যালো বন্ধুরা, আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। ছেলে মেয়ে স্কুল চলে গেছে, এই যে পূজা দিয়ে দিলাম সকালবেলা। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝে নিয়েছো যে আজকের ব্লগটা খুবই ভালো হতে চলছে, তোমাদের আশা করি ভালোই লাগবে। আর এই যে ছেলে মেয়ে চলে গেছে, তো এই ছেলেকে নিয়ে যাওয়া মানে মলে মানে খুব বুঝতে পেরেছো তো। তা আমরা দুজনেই গেলাম, কিছু কেনাকাটা করার আছে। তার মধ্যে আজকে তো পরের জন্মদিন উপলক্ষে একটু কেনাকাটা আছেই। বেশি না, অল্প কিছু কি কিনেছি তা তো আর দেখাতে পারছে না ব্লগে, একটা ব্লগে অনেক বড় হয়ে যাবে, তাই দেখাবো না। এই তোমরা হাতে দেখলে বুঝতে পারবে। আশা করি ভালো লাগবে আজকে ব্লগটা। আর কি কেনাকাটা করেছি এটা অন্য একবার অন্য একদিন শেয়ার করব। আজকের জন্য শুধু অল্প একটু। তো ছেলে মেয়ে স্কুল আসছে, ওরা ছুটি হয়ে যাবে একটু পরে, ওই বুঝেই আমি রান্না টান্না সব শেষ করে গিয়েছি। তো রান্না তেমন বিশেষ করি নাই, দেখবে তোমরা সবে পরে। আর ছেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে ওরাদের বাবার জন্মদিনের জন্য কেক নিবে। তো কী কেক নিয়েছি তোমরা পরের দিকে দেখতে পারবে, ভালো লাগবে আশা করি। তাই ছোটো মোটো করে বন্ধুরা এবারে জন্মদিন পালনটা করছি আমি। সবার সামনে অনেক কিছু খরচ হয়েছে আর খরচ হবে, এই জন্য এগুলো সাধারণভাবে ওদের বাবার জন্য বার্থডেটা সেলিব্রেট করব। বেশি না, প্ল্যান ছিল বাইরে যাওয়ার। এই যে দুপুরবেলা আজকে কী কী রান্না করলাম দেখলে, প্ল্যান ছিল বাইরে যাওয়ার, কিছু একটা রেস্টুরেন্টে গিয়ে খাবো বা কিছু, কিন্তু বড় বলছে না, গড়েই করে নেওয়া চলো। তো ঠিক আছে, গড়ে পরে যেটা এসছে, তো গড়ে বেশি কিছু না, গোবিন্দভোগের চালের চালের রান্না করেছি। আর মানে ফ্রাইড রাইসের মতো করেছি, তার মধ্যে কাজু কিশমিশ কিছু দেই নাই, একদম খুব সাধারণভাবে করেছি। বর যেভাবে বলেছে সেইভাবেই করলাম। আর পনিরের দরকার মানে পনির মশলা করেছি, আর ফুলকপির পকোড়া, সঙ্গে পায়েস। তার মধ্যে বলে কথা, পায়েস না থাকলে কি হবে, এই যে খুব সাধারণভাবে করেছি। বর্মশাই বলছে খুব সাধারণভাবে করো, কোনো তামঝাম দরকার নেই, কারণ আমার শরীরটাও বেশি ভালো যাচ্ছিল না। আর একটার পরে একটা মানে কাজ চলছে, কি কাজ তোমরা তো জানো আর দেখবে। এই জন্য বর বলছে তাড়াতাড়ি শেষ করো সব কাজ, অনেক কাজ আছে। আজকের দিন যদি পরিশ্রম হয়েছে, কালকে আবার অনেক কাজ হয়েছে, এই জন্য বলছে। আমি ঠিক আছে, বড়মশাই যেভাবে বলেছে ওইভাবেই করলাম, ওনাকে দিলাম, উনি খুব খুশি যে রান্নাটা করেছি। তো বিকালবেলা আমরা কিছু মানে অল্প বেশি না, অল্প কেক কাটবো। এই কেকটা চয়েস করে এনেছে আমার ছেলে আর মেয়ে চয়েস করে। তো ওপরে জন্মদিনের কেকের মধ্যে লেখা আছে, ওরা লিখেছে বাবাই। তো যাক, অল্প সময়ের মধ্যে আমরা একটু সেলিব্রেট করলাম। আর এই যে ছেলে লাগিয়েছে, এটাই নতুন ড্রেস অর্জন জন্য। আর এদিকে টিভিতেই গান লাগিয়ে দিলাম। বার্থডে বলে কথা, গানটা না হলে কিন্তু জমে না, গান লাগিয়ে দিচ্ছে। বরকে বলছে তুমি ভিতরে যাও, ভিতরে যাও, দেখবে না এখান থেকে আমরা কি করছি না করছি। তো বোন বসাই বলছে ঠিক আছে হবে, তোমরা যা খুশি করো। আর উনি তো বসে রয়েছেন। ছেলে মেয়ে যেটা ভালো পায় এটা একটু নিজের মতোই করে চেষ্টা করি আর কি, ওদের খুশি করার জন্য। আর আমি খুব সাধারণভাবেই জন্মদিনটা পালন করি। হ্যাঁ, এইবার একটু অন্যবার তো 5 জাতের ভাজা বড়া দিয়ে তরকারি, যেটা আর কি মাছ হোক মাংস যেটা হোক রান্না করি। এবার এরকম কিছু করি নাই, খুব সাধারণভাবে আমি করেছি। এটাতেই আমরা অনেক ভীষণ আনন্দ করেছি, ভীষণ খুশি সবাই। আর বরকে এই যে দিলাম, এটা বলছি এটা তুমি লাগিয়ে নাও, আর এটা লাগিয়ে কেক কাটো। ওর গায়ে যেটা ছিল এটাও নতুন, কিন্তু বলছে বর খুব খুশি, সত্যি ও খুব খুশি। ওদের বাবার জন্য ওর কিছু কিনলে আর ছোটো মোটো কিছু কিনলে ও খুব খুশি পায়। আর ছোটো মোটো এরকম সেলিব্রেট করলে এরম এরকম জিনিসে ও কিন্তু ভীষণ আনন্দ পায়, ভীষণ আনন্দ পায়। তো এই যে আমরা সাধারণভাবেই করছি, এত তামঝাম না, খুব সাধারণভাবে আমরা 4 জন। আর বাইরে ভেবেছিলাম তো যাওয়া হয়নি, কারণ মেয়ের সামনে বোর্ড এক্সাম। এখন যদি করতে পেরে আমার মেয়ে বাবা যা অবস্থা, পড়াশোনার মধ্যে আরও ফাঁকিবাজ হয়ে যাবে, এই জন্য আর যাই নাই বাইরে। ঘরের ভিতরেই আমরা সবাই মিলে একটু ফুর্তি আমোদ করে নিলাম। তো অনেকে অনেক রকম মানে বার্থডে সেলিব্রেট করে, আমি সাধারণভাবে করছি। আর এইবারে বার্থডে আমরা দুজনেরই জন্মদিন খুব সাধারণভাবে করেছি, খুব সাধারণ। এইভাবে যে বাইরে যাওয়া হয় নাই, আর ঘরের ভিতর থেকে প্রত্যেক বছরেই ভাবি একটা সেলিব্রেট করি। হ্যাঁ, ছেলেমেয়ের জন্য করি, ভালো ঠিকই করি, ওদের নিজেরার মধ্যে এখন আর এরকম করা সম্ভব হয়ে ওঠে না। ওই ছোটো মোটো করে আমরা দুজনে, আমারটা ও ওরটা আমি বানাই। তো প্রথম বর বসলো, ও কাটছে, তারপর বলছে না আমরা সববারই কিন্তু একসঙ্গে বসে কিন্তু এরকমভাবে কেক কাটে। তো এইবার তো ক্যামেরা করবে কে, এই জন্য আমি করলাম। আর এরকম ওরা আছে বা ভাই বোন আর ওর বাবা বসে কেক কাটছে। তো তারপর বলছে তুমিও আসো, মানে আমাকে ডাকছে। তো আমিও আসলাম, তো মেয়েকে বললাম তুই ক্যামেরাটা ধর, আমি যাচ্ছি। এই যে এরকম করে আমরা কেক কাটা হয়, মানে সবাই মিলে একসঙ্গে কাটায়। যার জন্মদিন সে প্রথম কাটে, তারপর সবাই একসঙ্গে এরকমই করি। বলো কে কে এরকম করো একবার বলবে তো, আমরা এরকমই করি। দাম ভালো লাগে, বাচ্চারা তো কেক কাটতে পছন্দ করে, ওদেরকে নিয়ে বসে কাটলে আরও বেশি ভালো লাগে। তারপর মেয়ে বললো মা তুমি যাও বাবার সঙ্গে, আমি রয়েছি। তো আমরা, তো কেক একজনের কাটা হচ্ছে 4 জন মিলে। তো দেখো এরকম কে কে করে একবার বলবে তো। তারপর বর্মশাইকে দিলাম, তো আমারটা আমি কি খাওয়াই দিচ্ছি, আমার হাতেটা ও নিজে নিয়ে হাত খাওয়াবে এইটা না। যাই হোক একটু করে সবাই খেয়ে নিলাম।
কেকটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে, ভীষণ টেস্টি। ভাবতে পারিনি এত টেস্ট হবে, এত ভালো লেগেছে কেকটা সত্যি। খুব ভালো হয়েছে কেকটা। সবাই একটু ফুর্তি করলাম, যে যেদিকে পারছে এদিকে গালে মুখে লাগানো হচ্ছে আর কি কেক। খুব সুন্দর সত্যি বন্ধুরা, আমি এরকমভাবেই বার্থডে সেলিব্রেট করছি, আমার মন থেকে বলছি। আমি ভীষণ মানে খুব সাধারণভাবে করছি যে, কিন্তু অনেক আনন্দ পেয়েছি। আনন্দটাই তো হলো বিশেষ মানে মেন কারণ। তো যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে। আর কেন, পরের দিন অনেক কাজ আছে। কী কাজ তোমরা দেখলেই বুঝবে, অনেক কাজ। এই জন্য বড় বলছে তাড়াতাড়ি সব শেষ করে তাড়াতাড়ি ঘুমাতে হবে, পরের দিন আবার তাড়া আছে। তো এইটাই বলছে। আর তারপরে দিনের বেলা তো দেখলে কি রান্না করা, এদিকে গান চলছে, গান না থাকলে ভালো লাগে না, কপিরাইট হয়ে যাবে। এই জন্য আসলে নাকি আমাদের কি উৎপাত, কি চিৎকার, আমরা চারজনেই সেরা। আর এদিকে কি অবস্থা হচ্ছে দেখো। তো দেখলে তো কেক নিয়ে কি অবস্থা, ছেলে মেয়ে সবাই একসঙ্গে দিয়ে লাগিয়ে একদম কি করব কি না একদম সবাই মিলে করছে, খুবই ভালো লাগছে সত্যি। আর বর বলছে তো দুপুরবেলা তো রান্না যেগুলো ছিল তো ছিল, কিন্তু মেয়ে আর ছেলের আবদার যে ওরা পাওভাজি খাবে। তো দেখলে তো আমরা কি করছি কেক নিয়ে। এরা তো পাওভাজি খাবে বলছে, ঠিক আছে, ঘরে তো ছিলই। আর বরকে বলা আসার পথে কিছু নিয়ে আসো, ঘরে ছিলই সবজি টবজি। আর শুধু পাউডার আনবে, এই যা সব নিজের হাতে বানিয়েছে বন্ধুরা। আর কোনো রেসিপিটা শেয়ার করে নেই, তোমরা তো হয়তো অনেকে জানো। লাগলে কোনো দিন তোমাদেরকে শেয়ার করবো যদি নেক্সট বানাই। আর এখন কবে বানাবো এটা তো আর বলতে পারছি না, অনেক কাজের তাড়া আছে। কিন্তু ওরা খুব খুশি, খুব খুশি পাবো যে আমার মেয়ে আর ছেলে তো মানে পাওভাজি বলে, আর বুঝো তো বাইরে খাওয়া। আর জানো, এই যে দি বানিয়েছি যে অনেক মানে খুশিতে অনেক আনন্দ হয়েছে। কালারটা কিন্তু দেখতে যেরকম হয়েছে খেতেও দারুণ হয়েছে, একদম পুরো বাজারের মতো হয়েছে। যাক, আমার তো খুবই ভালো লেগেছে রান্না। তারপরে পরের দিন সকালবেলা অনেক কাজ আছে, এইটাই আজকের জন্য রাত্রে বেকার এইখানে ছোটোমোটোই করে আমরা জন্মদিন পালন করলাম। আর এই যে পরের দিন চলে আসলাম, পরের দিন দেখো কি হচ্ছে ঘরের অবস্থা। এদিকে খাট পালং সব খোলা হয়ে গেছে, সব কিছু খোলা হয়ে গেছে। যাবে যাবে কোথায়, শিলচর ফ্ল্যাটে যাবে সবগুলো। ওইখানে নিয়ে কাজকর্ম কিছু করার আছে, এগুলা ওইখানে গিয়ে ঠিকঠাক হবে। তো কিছু নিয়ে যাওয়া হচ্ছে, ডাইনিং টেবিলও চলে যাবে, সোফা চলে যাবে, আর খাটটাও চলে যাবে। আর অনেক কাজ, তারপরে আমরাও রেডি হয়ে যাব অনেক, ওখানে গিয়ে অনেক কিছু কেনাকাটাও আছে। কি কি হচ্ছে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো বন্ধুরা। দেখো, একটা স্বপ্ন, একটা কিছু তৈরি করলে, বাড়ি করে বানালে অনেক কিছু স্বপ্ন থাকে, অনেক কিছু শখ থাকে। বেশি না, বড় করি না, একটু একটু করে সব কিছু পুরা করার ইচ্ছা। আর এই যে দরজাটা কিন্তু অনেক ছোটো, যাচ্ছেই না সোফাটা। সোফাটা অনেক বড়। যখন আমরা এটা রেডিমেড আনি না বন্ধু, এটা অর্ডার দিয়ে বানিয়েছি। যারা অর্ডার দিয়ে বানিয়ে দিয়েছে, ঘরে এসে ঢুকেছে, ওরা কিন্তু ওরা তালে কিন্তু ইয়ে করছে। আর ওরা কি একটু অসুবিধা হচ্ছে হলেও মানে ওরা বের করে দিয়েছে। ওর সময় যার যার একটা তাল আছে না। আর এই দাদারা কিন্তু আমার ঘরে প্রায় সময় অনেক কিছু যখন আনা হয় বাজার থেকে, ওরা এনে দেয়। তো খুবই ভালো কাজ করে। একদিকে বড় বলছে আমাকে রেডি হওয়ার জন্য, আমি কিন্তু দেখছি আমার জিনিসটি নষ্ট হচ্ছে, কিন্তু দিকে লাগছে, কিন্তু এটা তো বলে লাভ নাই। একটু তো একটু তো নষ্ট হবে, একটু নষ্ট হয়েছে জার্নিতে, একটু তবুও কিন্তু কোনো কিছু হয় না। তারপরে এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। সবাই মিলে বলতে আমার দিদি, দিদির মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে, আমার বর, সবাই আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার পথে কিন্তু সবাই বলছে খুব মজা করেই যাচ্ছি। গান শুনেছে, কপিরাইট হবে এই জন্য গানগুলো শোনাচ্ছি না, কিন্তু মজার জার্নি কিন্তু গান, এটাই ভালো লাগে। অনেক সময় 1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা, হ্যাঁ 1.5 ঘন্টার 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাবে এই 1.5 ঘন্টার রাস্তা। যেখানে যাচ্ছি বন্ধুরা, আমার ফ্ল্যাটে যাচ্ছি, ওখানে জিনিসপত্র সব উঠবে, উঠে আরও বাজারে যা সব কিছুতে একটা ব্লগে শেয়ার করতে পারছি না। জিনিসগুলো ওঠানো হচ্ছে, মালপত্র এগুলো শেয়ার করবো না, শুধু কী কী কেনাকাটা করছি, যে সঙ্গে যাচ্ছে ট্রেন, তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম। তো কীরকম হয়েছে বলবে। তারপরে তো যাওয়ার পথে বরকে বলছে চা হবে, দেখো চা জার্নিতে তো একটু চা লাগবেই, কি বলো ঠিক তাই না। আর চা না খেলে হবে। এই যে আমরা যারা চা লাভার, চা যারা ভালোবাসে, ওদেরকে চা একবার হলে, যেখানে চা দেখবে, স্টল দেখবে, বাস লেগে যাবে ওদের চার জন্য। তো দিদি আমি চা খেয়ে নিয়েছি, আর বর আরও যে ড্রাইভার দাদা গেছে, ওরা নিচে বসে মানে বাইরে খেয়েছে। এই যে খেয়ে আমরা চলে আসলাম ফ্ল্যাটে। যে আমার রান্নাঘরটা দেখো, কাজ এখনও বাকি রয়েছে টুকটাক, এগুলো তোমাদেরকে অল্প অল্প শেয়ার করেছি। আর এই যে একটু একটু হয়েছে, কীরকম হয়েছে কালারটা অবশ্যই বলবে। তো পরে তো তোমাদেরকে সব হোম ট্যুর দেবো, এখন জাস্ট দেখালাম। এই যে চলে আসলাম, এখান থেকে সব জিনিসপত্র উঠানো হচ্ছে। আর মালপত্র এখানে দেরি হয়ে যাবে, আবার যেতে হবে ঘরে, এই জন্য মালপত্র উঠছে এদিকে। আমরা চলে আসলাম এই যে কিচেন চিমনি দেখতে। কিচেন চিমনি যে দাদারা দেখাচ্ছে, এক কুচিনাতেই গেছে, কুচিনা ইয়েতে দেখছি। কোম্পানি যাই না কীরকম হবে জানি না, অনেকে তো বলে কুচিনা খুবই ভালো। আমি নিজেও ছোটো থেকে দেখে এসেছি, কিন্তু আমি তো কোয়ার্টারে তো মানে লাগানো হয় নাই, তো কুচিনা লাগানোর ইচ্ছা। এখন দেখা যাক কি হয় না হয়। এমনি তো ওরা খুব সুন্দরভাবে দেখিয়েছে, বুঝিয়েছে, কিন্তু এখন রান্না করার পরে বোঝা যাবে। কিন্তু আমার যেমন
মাত্র ৩টা স্টার দিল, কিন্তু বাকিটা বুঝতে পারছি না। তোমরা কার, কার করে কুচিনা লাগিয়েছে একবার বলবে তো বন্ধুরা। আমি তো ফার্স্ট টাইম ইউজ করছি। এমনিতে আমার কোয়ার্টারে অ্যাডজাস্টার ফ্যান দেওয়া আছে, এইজন্য বুঝতে পারি না। কুচিনাটা ১ম চিমনিটা ইউজ করব। কোয়ার্টারে তো লাগে না বন্ধুরা। রেল কোয়ার্টারে যদি এত দামি জিনিস লাগে তো মানে আর কারেন্টের যা লাইন নষ্ট, বাপরে! এইদিকে একটু বেশি ভোল্টেজ টানলে ফ্রিজ আর ওয়াশিং মেশিন একবার চালাই না, একসঙ্গে তো চালাই না। চালালে তো তোমার অবস্থা খারাপ হয়ে যায়। পুরা ফট কাট আউট নেমে যায়, তারপর তার ওয়্যার ওয়্যার এগুলো সব জ্বলে যায়। যাই হোক, এগুলো কুচিনার বিষয়ে চিমনির বিষয়ে সব বুঝাচ্ছে দাদা ওরা। বুঝতে পারছি, জানি না কতটুকু কী হবে, বোঝা যাবে যখন লাগানো হবে তখন, যখন যাব। তা লাগানোর পরে কি রান্না করার পরে বোঝা যাবে। অনেকক্ষণ বুঝেছি, তো আমি নিলাম একটু ক্রাফট টাইপের মতো নিলাম। যেটা দেখাচ্ছে এটাই নিচ্ছি। বাকিটা দেখা যাবে কি হয় না হয়। তো এইখান থেকে দেখো আরও অনেক কিছু কাজ আছে এখানে অফিসে। তার মধ্যে দেখেছিলাম হাব দেখেছিলাম, তারপরে একুয়া দেখেছিলাম। তো একুয়াটা এখন নেবো না, এখানে নিয়েছি চিমনিটা। চিমনিটা নেওয়ার আগে যদি দেখো রান্নাঘরে তুমি যদি জলটা তুমি কিনে নিয়ে খেতে পারবে, কিন্তু চিমনি না হলে কিন্তু হবে না। চিমনি খুবই দরকার। তো চিমনিটা আগে নিয়ে নিলাম। আর অনেক সময় কথা বলছি, বলছি না, আমরা দুজনে ডিসাইড করলাম, আমি আর আমার বর, যে এইটাই নিব, এই চিমনিটাই নিয়ে নেই। আর করছি তারপর লেখালেখি হবে, সব কিছু হবে নাম্বার 8-এ। তারপর এইটাই নিলাম। আর যে লেখালেখি হচ্ছে দাদারা যে দেখাচ্ছে একুয়ার বিষয়ে দেখাচ্ছে, আমি বলছি না একুয়াটা এখন নেবো না, পরে নেবো। যে জলটাও খেলাম, খেয়ে কথাবার্তা হয়ে টাকা ওকা দিয়ে ওখান থেকে চলে আসলাম। এটা চলে যাবে, পরের দিন ডেলিভারি করে দিব। ওরা সেদিন তো দিতে পারলে তো দিবে, আর না হলে পরের দিন দিবে বলছি ঠিক আছে দিয়ে দিবে ওরা। এই যে তারপর চলে আসলাম এই যে ওয়াশ মেশিন দেখতে। এখানে বেশি একসঙ্গে তোমার হয়তো একটা ব্লগে বুঝতে পারছো কিনা বন্ধুরা। ওয়াশ মেশিন দেখতে গেলাম, দেখি কোনটা নিব না, কিন্তু অনেক কিছু সুন্দর আছে এখানে ব্যবহার। দিদিওরা ব্যবহারগুলো খুব সুন্দর, কথাবার্তা কিন্তু খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে। যেগুলো দেখছি সবই সুন্দর সুন্দর, কিন্তু মোবাইল ক্যামেরাতে কতটুকু বুঝতে পারছো তোমরা জানি না, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর কথাবার্তাগুলো খুব সুন্দর। এখানে সবগুলা ট্যাপও কিন্তু খুব সুন্দর, ট্যাপও নিয়েছি সবগুলো একটা বেসিনের সঙ্গে যা যা লাগে। আর গিজার উজার এগুলো সব দেখেছি, কিন্তু এখন গিজার নেব না, পরে নিব। এখন তো আর যাচ্ছি না, এখন জাস্ট জিনিসগুলো নিয়ে নিয়ে রাখছি। আর একটার পর একটা জিনিস আমার সবগুলাই ভালো লেগেছে। চেষ্টা করছি বন্ধুরা, কত স্বপ্ন সত্যি একটা মানুষের ঘর বাড়ি নিলে কত স্বপ্ন, কত আশা, কত কিছু নিয়ে। আর কখন কি করবো একটা টেনশনও থাকে, সবগুলো নিচ্ছি ভালো হবে কি না, কীরকম কী সব কিছু নিয়ে আর কি। তো কোয়ার্টারে থাকা একটা যাযাবরের মতো, আজকে আছে কালকে নেই। তো কোয়ার্টার থাকলে কি ছেলে মেয়েকে পড়াশোনা ভবিষ্যৎ গড়ে তোলার জন্য একটু, হ্যাঁ আমি যেখানে আছি এখানে আছে কলেজ স্কুল আছে, আছে না কেন, কিন্তু তবুও তথাপি যদি তুমি সারা জীবন তোর কোয়ার্টারে থাকতে হবে না, বাড়ি ঘরে তোর দরকার। যে এই যে এখানে এই জন্য মানে যাই হোক, যতটুকু স্বপ্ন পূরণের জন্য নিজের চেষ্টা করছি, যতটুকু জানি না ঠাকুর কতটুকু মানে লাস্ট মোমেন্টে কতটুকু কী হবে কিছু বুঝতে পারছি না। তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে সবই কিন্তু ভালো লাগবে, ভালো থাকবে, এটাই বলছে। আর তোমরা তো আছোই পাশে। আর এই যে দিদি ওরা কিন্তু খুব সুন্দর করে বুঝেছে। হয়তো আমার ভিডিওটা তোমাদের কাছে একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু সত্যি আমি মন খুলে তোমাদেরকে সব দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই থাকবে করবে বন্ধুরা, পাশে থাকবে বন্ধুরা। তোমরা পাশে থাকলে কমেন্ট করলে খুবই ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সব বন্ধুরা প্লিজ প্লিজ তোমাদেরকে বলছে আমার পাশে থাকবে। আর যদি ভুল হয়ে থাকে তা একটু বলে দিবে, আমি শুধরানোর চেষ্টা করব। আর এই যে নিলাম ওয়াশ মেশিনটা, সত্যি ওয়াশ মেশিনটা খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লেগেছে বলবে বন্ধুরা। অবশ্যই জিনিসগুলো কেমন হয়েছে দেখে বলবে, কমেন্ট করবে। আর এই যে এইটা নিলাম, খুবই ভালো ছিল, খুবই ভারী ছিল। আমার তো খুবই ভালো লেগেছে এটা। তো জানি না বাকিটা কখন কি করব। আর নেক্সটে তোমাদের গেলে হোম ট্যুর দেখাবো আমার ফ্ল্যাটের। এবার আর দেখালাম না, নেক্সটে গেলে সব কিছু দেখাবো। আর এখন সাধারণভাবে কিছুদিনের মধ্যে তো গৃহপ্রবেশের একটা ভিডিও আসছে, ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। তো এই যে আমরা চলে আসলাম, তারপরে এইদিকে তো পেটের খিদা ছিঁচু করছে, আমি বলতে পারছি না। সবাই সবাইকে কোনো কোনো অনেক সকালবেলা কাজটা শেষ করে বেরিয়েছে তো, আর খিদায় আর পারছে না। বরকে বললাম চলো খেতে যাই, এবার যদি না খাই আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো এইখানে খেতে যাব, বা সেখানে গিয়ে থেকে অনেক লম্বা লাইন। তো সবাই বসে রয়েছে খাওয়ার জন্য, একজন পরে একজন খাওয়া শেষ হলে তারপর শুরু করব। কিন্তু খিদা তো পেটে তো আর মানছে না যে খেতে, বাঙালি বলে কথা, পেট দিয়ে কথা, ভাত তো লাগবেই যত যা কিছু খাও না কেন। পেটের মধ্যে ভাতটা হলো মেনে যে বসে পড়লাম খাওয়ার জন্য। খাওয়াটা কিন্তু এখানে খাওয়া কিন্তু আমি এখানে গেলেই আমি এখানে খাই। খাওয়াটা কিন্তু খুব দারুণ ছিল, দারুণ, বিশ্বাস করবে না বন্ধুরা, খুব ভালো ছিল। আর এখানের মধ্যে সবচেয়ে ভালো লাগে কি টক আর পায়েস থাকে। আর আমার এই ছেলের তো বাইরে ও বাইরে খেতেই পারে না, কেন ওর ঝাল লেগে যায় না। পায়েস আর টক থাকলেও পায়েসটা দেখলে খুশি হয়ে যায়। এই জন্য ওকে মানে এখানে গেলে এই একটা জিনিস আমার
খুবই ভালো লাগে। তো ভিডিওটা তোমাদের কিরম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে। উম, আর সঙ্গে থাকবে। আর এই যে আমার সব দাদারা গেছে, মানে আমি যে দাদাকে ভাইকে নিয়ে মিস্ত্রি ভাইকে আমার কাজ করছে এই ভাইটা, ওকে নিয়ে বসেছি খাওয়াতে। আর যে ড্রাইভার দাদা গেছে, ড্রাইভার দাদা আমরা সবাই মিলে একসঙ্গে বসে খেয়েছে। খাওয়াটা কিন্তু দারুণ, পুরো নিজের ঘরের মতো। আর খুবই ভালো লাগে, খুব সুন্দর সাজিয়ে গুজিয়ে দেয় না, হোটেলে গেলে এরকম থাকলে আরও মজা লাগে। শ্বশুর নিজের হাতে খেতে খেতে একটু বাইরে খাওয়াটা তো জরুরি। এই যে বড় আমি যে সবাই মিলে খাচ্ছি আর বলছে আমাকে একটু ভিডিও করো। তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা, নেক্সটটা দেখা হবে। টাটা বাই বাই, ভালো থাকো সবাই, সুস্থ